গদখালি আসলাম। মজার একটা ইন্টারেস্টিং বিষয়, এই যে একটা পার্ক, আমরা মনোয়ারা পার্কের ভিতরে গেছিলাম, এটা ফুলঝড়ি পার্ক। ভালো আরে আল্লাহ, সর্বনাশ। গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আমরা চলে যাচ্ছি বর্তমানে গদখালি, চলে যাচ্ছি গদখালি পানি সারাই। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। দেরি না করে একদমই খুব দ্রুত উঠে পড়লাম বাসে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি বাস তো মনে হচ্ছে পুরো হেলিকপ্টার, মনে হচ্ছে হেলিকপ্টারে বসে রয়েছি, বাসে নেই। রাস্তার যে অবস্থা, রাস্তা পুরো বড় বড় গর্ত, এই রাস্তার অবস্থা খুবই খারাপ। এত পরিমাণে ঝাঁকি সহ্য না করতে পেরে চিপা চাপা দিয়ে এক জায়গায় বসে পড়লাম। কি আর করব, কিছু বলারও নাই, কিছু করারও নাই। সম্পূর্ণ ব্লগটি আজকে দেখতে থাকুন। এই ব্লগে A to Z সকল গাইডলাইন পেয়ে যাবেন। গাইস, রাইট নাও আমরা এখন রয়েছে বর্তমানে যশোরের সেই চাচা চেকপোস্টে। ওই যে চাচা চেকপোস্ট আপনাদের দেখাই দিই, এই দেখেন, এটা কিন্তু সেই যশোরের চাচা চেকপোস্ট। এখন আমরা চাচা চেকপোস্টের থেকে ওই যে ওই লাইনটা চলে গেল খুলনার দিকে, এই লাইনটা চলে গেল কালীগঞ্জে, আর এই লাইনটা চলে যাচ্ছে সাতক্ষীরা, বেলাবল, কলকাতা, সারসা। আমরা এই দিকেই যাব। আমরা এখন সাতক্ষীরা, সারসা এই রোডে কিন্তু আমরা এখন চলে যাবো। তো টিকিটের প্রাইস কত, কেমন কি আপনাদের কিন্তু দেখাবো। তাই দেখো চাচা চেকপোস্টের থেকে সামনে এসে গাড়িতে উঠলাম, তারপরে কোথায় যায় আপনাদের নেক্সট দেখানো হবে। এখন বর্তমানে চলে আসলাম কিন্তু সেই গদখালি। এই যে এই বাসে আমরা চলে আসলাম গদখালি। আপনাদের এই বাসটা একটু দেখাই এখন। এই যে এই বাসে আমরা চলে আসলাম গদখালি বর্তমানে। এখন আমরা গদখালি থেকে পানিসারার দিকে রওনা হবো, আপনাদের ওই ভিডিওটা দেখাবো। গাইস, রাইট নাও আমরা এখন রয়েছি গদখালি। এই যে গদখালির এই গেট দেখতে পাচ্ছেন, গদখালি রয়েছে। এই যে গদখালি থেকে এখান থেকে ভ্যান পাবেন, ভ্যানে আপনারা পানিসারার দিকে যাইতে পারবেন। এই যে এই রোডটা কিন্তু অনেকেই কিছু চলে, সবাই খায়। এইটা কিসের ট্রেন স্টেশন? এই যে ও, এই ট্রেনে করে কিন্তু বেনাপোল চলে যায় এই ট্রেন স্টেশনটা। এই যে ডাইরেক্ট বেনাপোল ট্রেন স্টেশন। আমরা এখন উদ্দেশ্য রওনা হলাম পানিসারার উদ্দেশ্যে। এই যে ভ্যানে বসে আছি, আমার পাশে আছে আমার ছোট ভাই। কেমন লাগছে? সেই লাগছে তার। তো আমাদের ভিডিওগুলো আপনারা ইউটিউবে আপলোড হবে, ইউটিউবে পেয়ে যাবেন ভিডিওগুলো। অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। এই পার্কের দিকে এখন যাবো, দেখতে থাকুন। এই পার্কের ভিতরে এখন প্রবেশ যাবে, টিকিট কত বাবা? 50। এই দুটো টিকিট নাও ভাই, দুটো দেন টিকিট। আমরা এখন দুইজন চলে আসছি কিন্তু গদখালিতে, ভাইরাল গদখালিতে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা এর ভিতরে ঢুকবো। এর ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো ড্রোন শটের মাধ্যমে। এই যে গাইস, টিকিট। ভাই মিরাক্কেল গার্ডেন। গাইস, আমরা এখন ভাই মিরাক্কেল গার্ডেনে ঢুকে গেছি। এই যে ভাই মিরাক্কেল গার্ডেন মানে কি গাইস, এখানে পরিবেশটা কি? এই যে ঢুকেই ছাতি, গদখালি মানেই ছাতি, গদখালি মানেই ছাতি। মাই গড, এটা কি লেখা? ফুল ছিঁড়া নিষেধ, 500 টাকা জরিমানা ফুল ছিঁড়লে। একটা ফুলের দাম কয় টাকা গাইস? একটা ফুলের দাম কিছু না হলেও মনে করেন 50 টাকা। আর ওই একটা ফুল যদি কেউ ছেড়ে, তার জরিমানা করা হয়েছে 500 টাকা। খালি বোঝে কি একটা কাজ। এই যে এই পার্কটা রিসেন্টলি কিন্তু নতুন ভাইরাল হয়েছে, এই জন্য এর ভিতরে চলে আসলাম। ফটোশুটের কাজ চলতেছে, অনেকেই কিন্তু ফটোশুট করতেছে। ফুল আর ফুল, শুধু ফুল। এটা নতুন হয়েছে, এই যে
ভাই ভাই বিরিয়ানি হাউস চটপটি। এই যে গাইস এদিকে এদিকে সোজা এদিকে চলে যাবেন। এক ফ্রেমে ভিডিওটি ক্যাপচার করার চেষ্টা করতেছি, দেখি কত দূর কি করা যায়। প্রচুর ভিড়, প্রচুর, অনেক অনেক ভিড়। ভুলেও কিন্তু কেউ ফুল ছিঁড়েন না, ফুল ছিঁড়ে করেছি ভুল, একদম সব শেষ হয়ে যাবে কিন্তু ফুল ছিঁড়লে। কত দূর এরিয়া, কিন্তু পোল আর কাপড় গাইস। এরিয়া কত দূর দেখি আপনাদেরকে দেখ। এর ভিতরে আমরা কি দেখতে আসলাম গাইস? শুধু টিকটক, শুধু টিকটক হবে আজকে। টিকটক ছাড়া কোনো কথা আছে গাইস? এই যে এইটুকুই শেষ, এর ভিতরে আর কিছু নেই। হ্যাঁ এইটুকুই, এইটুকুই শেষ, আর কিছু নেই। এই দেখতে এলাম, এই দেখতে আসলাম আমরা, এই দেখতে আসলাম এই পার্কে। ভিডিওটি হয়ে গেছে 3 মিনিট, ভিডিও হোক 50 মিনিট ভিডিও কর ভাই। এ কোন রাজ্যে? তো ভিন্ন জগতে চলে আসছে মনে হচ্ছে, অন্যরকম অন্যরকম কিছু গাইস। এই যে অন্যরকম কিছু আপনাদেরকে দেখালাম। এসব কিছু কি আপনারা দেখতে পারবেন? বাসায় বসে থেকে লাভ আছে? এসব দেখতে হলে আপনার ঘুরে বেড়াতে হবে, ভ্রমণে আসতে হবে, তাহলে আপনারা এইসব দেখতে পারবেন। এদিকে এই যে ঘুরতেছে, এখানে কি ঘুরতেছে এটা গাইস? খাওয়া দাওয়ারও অনেক জায়গা, আর ভিডিও করতে করতে পুরো শেষ, হাত লেগে যাচ্ছে মনে হচ্ছে ভিডিও করতে। এমনই পরিবেশ, প্রচুর ভারী না, এই প্রান্তে গেলেই তো শেষ পুরো একদম। আচ্ছা আমরা তাহলে একটু ওইদিকে যাই, এইদিক তো শেষ কাভার করলাম, এখন একটু এইদিকে ভিতরের দিকে যাই। টিকটক চলতেছে মেবি। এই যে প্রজাপতি, এই যে প্রজাপতিটা কিন্তু রিসেন্টলি কিন্তু ভাইরাল হয়েছে, প্রজাপতি। ঘুরে নি সব জায়গায় 50 টাকা দিয়ে ঢুকলাম, এর ভিতরে ভিডিও করতে হবে ভরপুর ভরপুর ভিডিও করতে হবে। যাই যাই আমরা টিকটক করতে চলে আসছি কিন্তু গদখালি এসে যে টিকটক করছি, খুব মনোরম পরিবেশ। ওয়াও নাইস। এই টিকটক করবো, শুধু টিকটক করবো আজকে, ব্লগ ভিডিও বাদ, ব্লগ ভিডিও বাদ আজকে। আপনাদের ব্লগ ভিডিও দিই প্রতিদিন, ব্লগ ভিডিও আজকে পারবো না, আজকে শুধু টিকটক করবো। এই যে ইউটিউব পার্ক, এই যে পিন দেওয়া আছে ওখানে, পিন দিয়ে ওইটা নাইস। ওয়াও পরিবেশ, এই লাল দেখাই ব্যাটারি লাল দেখাচ্ছে, একটু ঢুকাই দি। হ্যাঁ ওই যে এই ঢুকাই দিচ্ছি, লাল দেখাচ্ছে ব্যাটারি। হ্যাঁ এবার হচ্ছে চার্জ হচ্ছে। এই টানতে জীবন শেষ। এবার আমাদের কিছু ফটোশুট মারতে হবে, ফটোশুট না মারলে তো ফেসবুকের থেকে টাকা উঠতে হবে। কোথাও বসার কিছু জায়গা নেই, ওই যে কোথা থেকে পানি গড়ায় পর্যটন করে। পার্কে ঘুরতে আসবে বলে, ঘুরতে নিয়ে আসছে এখন কবি নীরব, এখন সে বেদিশাহে গান শুনছে, কথা ভালো লাগছে না। কার ঘুরবি নে, পার্কে ঘুরবি নে।
এইটা পার ঘুরবে যে গদখালি হ্যাঁ গেছে ঘুরে কাজ হয়ে গেছে এই যে গাইস গদখালি আমরা এখন বসে রয়েছি এই জায়গায় গাইস 2-3 ঘন্টা ঘুরলাম একটা না খুব দেখিস খুব আবদার করা বলে দাও খুব ভালো লাগবে না সবাই চলে এসছে কিন্তু অনেক অনেক দর্শনার্থীরা এই দেখেন আরেকবার দেখায় লাস্ট আপনাদের দেখায় অনেক দর্শনার্থীরা আসছে বেরিয়ে যাবে আপনি আর কালো বানাবো আর কালো বানাবো ওই বাদ এই যে পার্কের থেকে বেরিয়ে গেলাম গাইস আর ভালো লাগবে না প্রচুর দেখেছি ফুলের গাছ তো খালি এই যে ফুল শুধু শুধু ফুল এই সব জায়গায় তো হয় ভিড় পাবে এই যে আমার ভাই খুঁজতেছিলাম কিন্তু পেয়ে গেছি মনোহরা ওইদিকে গেলাম আমরা তো মনোহরা এলাকার সামনে দিয়ে ঘুরে চলে যাবো আমরা তো ভিতরে গেছি সেই সকালে গিয়ে ওই গুদাম ঘরে গিয়েছি আর বেরোতে জীবন শেষ একদম মেলা পিপল গাইস আজকে কিন্তু মেলা পিপলস তাসিদ কি খবর তোমার অনুভূতিটা শেয়ার করো সেই না আজকে সবাই কিন্তু একবারে ফেমস চলে যাবে একবারে ভাইরাল হয়ে যাবে একবারে ভাইরাল তোমার তো যে ব্লগটা দেখলাম কোন ব্লগ আকাশ লেগের ব্লগ দেখেছো তাহলে তো আজকের দাও দেখবা তোমরা তো একবারে ভাইরাল গাইস এই যে আমার ভাই কিছু খাবেন কি খাবেন কোন এই যে এই ভাই কিন্তু কন্যা রাশি আমি পুরো বিপদে আর মামা কই দেখাবো না থাক মামার পরে দেখাই মামা খালু কই এই যে মামা আরে আল্লাহ মামা স্মার্ট হয়ে যাচ্ছে দিন দিন গাইস এই যে এই ভূতের বাড়ি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের আমি কিন্তু ব্লগ দেখেছি খাবারের রিভিউ তেমন ভালো না তো আমরা নিজের লাইফ এক্সপেরিমেন্টে কি বলে এটা একটু আপনাদেরকে দেখাবো চলেন এই যে আমাদের ভূতের বাড়ি আমার ভাই চলে গেছে খাদক ভাই ভূতের বাড়ি এই যে আমরা এখানে দেখাবো রিভিউ কিন্তু খারাপ পাইছিলাম দাদু তো কেন না আমাকে এই যে খাবার হচ্ছে না দেখা হয় না এবার দেখবো নাই খাবার কিন্তু এখানে খারাপ পাইছে
এই এই বিয়ার মতো হ্যাঁ এখানে কি করছিস খাচ্ছি কি খাচ্ছিস দেখা না খাই গাইস এটা আসলেই তো ভূতের বাড়ি কিসের নামই তো ভূতের বাড়ি রেস্টুরেন্ট আসলেই ভূতের বাড়ি কল দেখা রিক্স গাইস এই দেখো পড়ে গেলি সব শেষ এই এক ব্যাগ 3-4 জন এই কার ব্যাগ ব্যাগ সরা গাইজ তারপরে আর কি হোটেলে অনেক ভিড় ছিল, প্রচুর ক্রাউড, চিপা চাপা দিয়ে জায়গার ভিতরে বসে পড়লাম কোনো রকম। রাজেদ আজকে খেয়ে দেখবো এই যে সেই ওই বাড়ি বসে বসে ভিডিও দেখছিলাম ভূতের বাড়ি ভিডিও এখন ওই ওখানকার কিন্তু খাবারের মান একজন বলছে একদমই খারাপ আজকে দেখি খেয়ে তারপরে আপনার সাথে জানাবো কি দিয়ে ভাই যে কথা বলছিলাম প্রথমে উন্নত না খাবারের মান এই কথা এর লেগ পিস খুবই খারাপ। এর আগেও একটা ইউটিউবার কিন্তু রিভিউ দিয়েছে, আমিও কিন্তু এখানে রিভিউ দিয়ে দিচ্ছি একজন ভালো খাবার খাওয়াতে হবে না ভাই, আমার এতবার কষি বদলাই দিই তা ভাই বদলাই দিই না, চলবে না। এই যে দেখেন এই কি কোয়েল পাখি স্যার ইলেকট্রিসির সাইজটা ছোট হয়ে গেছে ভিডিও থেকে বুঝতে পারছি মোবাইল ভাইরাল হাতের একদমই মনে করেন খাওয়া নিয়ে আমি কোনো মনোদ্বন্দ্ব করছি না এখানে, তবে আমি মনোদ্বন্দ্ব করতেছি স্বাদ নিয়ে। এর গুণগত স্বাদ ভালো না, টেস্ট নেই কোনো ভূতের বাড়ি মানে ভালো লাগবে পেটের দায়িত্ব খাচ্ছি, পেটে খিদে এই জন্য, তাছাড়া আমরা খাতাম না খাইছি। মনটা খুব খারাপ তোমার, আমি দেখতে পাচ্ছি খুব খারাপ ওর মনটা। নাইট তো তোমার ধরা এলো না নাইট। এই যে এই ভাই ধরা হয়নি আমার এই ভাই। খাবি না বলে ভালো না, একটুকুনি আবার তো ফিনিশ। আমার এদিকে সালাদ মালাদ চাইতে পুষে একদম বাটি ফাঁকার করে দিচ্ছি। আমি নাটক গতকালি থেকে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এখন চলে যাচ্ছি সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেহেতু একদিনের জন্য আসছি, অনেকগুলো প্লেস আপনাদেরকে ঘুরে দেখাবো একদিনের মধ্যে। যশোরে যেগুলো প্লেস ঘুরে দেখানো যায়, অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখতেছেন, অনেক লং ভিডিও হয়ে গিয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এক ফ্রেমে এক ভিডিওর ভিতরে সকল কিছু তুলে ধরছি, তো এই জন্য আর কি ভিডিওটি লং হয়ে যাচ্ছে। কথা না বাড়িয়ে চলুন গতকালি থেকে বিদায় নিয়ে আমরা সোজা চলে যাই যশোর এয়ারপোর্টে। গাইস, ফুলের রাজ্য গদখালি থেকে বিদায় নিতেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। গদখালি থেকে আমরা সরাসরি চলে আসলাম যশোর এয়ারপোর্টে। এয়ারপোর্টের ভিতরে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরির সম্পূর্ণ ভিডিওটি এই একই ভিডিওর ভিতরে তুলে ধরতেছি, এই জন্য ভিডিওটি আরো লং হয়ে যাচ্ছে। প্রথমে দেখতেছিলেন যে কিভাবে আমাদের মাথার উপর দিয়ে একটি জেট বিমান উড়ে চলে গেল, ওই ভিডিওটিও কিন্তু এখানে অ্যাড করে দিব। ওই ভিডিওটিও আপনারা দেখতে পারবেন যে কিভাবে জেট বিমানটি মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও মেকিং করছিলাম, হঠাৎ করে কিন্তু উপর দিয়ে জেট বিমানটি চলে গেল। ডাইরেক্ট বিমানটি কিন্তু একদম রানওয়েতে চলে গেল। সামনে থেকে একজন পুলিশ বলতেছিল যে এখানে কোনো ভিডিও করা যাবে না, অনেক ভিডিও করে কিন্তু এখানে পারমিশন ছাড়া ভিডিও এলাও না। আমরা একদম সোজা চলে আসলাম বিমানের যে গেট আছে, গেটের এখানে চলে আসলাম কিভাবে বিমানটি ল্যান্ডিং করলো ওইটা দেখার জন্য। এখানে অনেক লোকে কিন্তু দাঁড়িয়ে আছে ওই জিনিসটা দেখার জন্য, যে কিভাবে বিমানটি নিচে নামে এবং কিভাবে ওঠে। সবাই কিন্তু এইগুলোই দেখতে আসে, বিমান কিভাবে ওঠে কিভাবে নামে। আমিও কিন্তু এইটা দেখতে চলে আসলাম।
গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি অনেক লং হয়ে গেছে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো নতুন ব্লগ ভিডিও, সাথে থাকুন।